শখের বশত বা প্রফেশনালি ফটোগ্রাফির সাথে আজকাল আমরা অনেকে জড়িয়ে আছি এবং আপনিও নিশ্চয়ই চাইবেন আপনার তৈরি করা বা আপলোড করা ফটোতে আপনার নিজস্ব একটা ব্র্যান্ডিং থাকুক এবং নর্মালি একটি ফটোতে যখন একটা ফটোগ্রাফির সিগনেচার ওয়াটারমার্ক ব্যবহার করা হয় তখন সেটা দেখতে অনেকটা ক্লাসি এবং অ্যাট্রাকটিভ লাগে। সো ফাইনালি আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে একটি প্রফেশনাল ফটোগ্রাফি লোগো তৈরি করতে হয়। আসসালামু আলাইকুম, আমি মেহেদি ফ্রম আলোকিত ল্যাম্পপোস্ট। প্রথমে আমাদের প্রয়োজন হবে PixelLab নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন, যেটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর আমাদের প্রয়োজন হবে কিছু ক্যামেরা আইকন। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বেশ কিছু ক্যামেরা আইকনের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং ফাইনালি আমাদের প্রয়োজন হবে কাস্টম সিগনেচার ফন্ট। গুগলে আপনি সার্চ করলে অনেক ওয়েবসাইটে কাস্টম সিগনেচার ফন্ট পাবেন, তবে আমরা বেস্ট একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেব। ওকে, প্রথম আমরা গুগলে এসে সার্চ করব ফন্ট মিরর, তারপর এই সাইটটিতে প্রবেশ করব। দেন এদিকটাতে এসে আমরা সার্চ বারে লিখব সিগনেচার। ওকে, তারপর এখানে আমরা অসংখ্য কিছু সিগনেচার কিছু ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এখান থেকে যে কোনো একটিতে আমরা প্রবেশ করব। ওকে, তারপরে এখানে দেখেন অসংখ্য কিছু সিগনেচার দেওয়া আছে। দেন এখান থেকে আমাদের পছন্দ মতো একটিতে ক্লিক করব। ওকে, তারপর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবো ডাউনলোড জিপ, তারপর এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। ওকে, তারপর আমরা PixelLab অ্যাপসটি ওপেন করব। দেন এখানে আমাদের টেক্সটটি অ্যাড করে নিব। ওকে, তারপর এখন আমাদের টেক্সটের ফন্টটি চেঞ্জ করতে হবে, তার জন্য আমাদেরকে এই মেনুতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা এবি ফন্টে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে মাই ফন্টে ক্লিক করব। দেন এখানে আমরা এই ফাইলটিতে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে আমরা ফন্টে ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড করা ফন্টটি এখানে রয়েছে। দেন এটাতে আমরা টিক মার্ক করে নিব। তারপর এখান থেকে অ্যাড সিলেক্টে ক্লিক করে দিব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ফন্টটি অ্যাড হয়ে গেছে। তারপর এটাতে ক্লিক করব। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদেরকে আবারও প্লাস অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আমাদের ক্যামেরা আইকনটি অ্যাড করে নিতে হবে। তারপর ক্যামেরা আইকনটি আমাদের পজিশন মতো বসিয়ে নিব। ওকে, তারপর আমরা আবারও প্লাস অপশনে ক্লিক করব। দেন এখান থেকে টেক্সটে ক্লিক করব। তো এখানে আমরা লিখে নিব ফটোগ্রাফি। ওকে, তারপর আমরা একটু এদিকটাতে সোয়াইপ করে আসব। দেন এখান থেকে আমাদেরকে স্পেসিংয়ে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা এটাকে একটু বাড়িয়ে নিব। ওকে, তারপর আমরা এই অপশনটিতে ক্লিক করব। দেন এখান থেকে ট্রান্সফারতে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করব। তারপর এখানে সেভ এজ ইমেজে ক্লিক করব। ওকে, তারপর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। ফটোগ্রাফির আইকন নিয়ে কিন্তু এর আগেও একটা ভিডিও আপলোড হয়েছে, যেখানে দেখিয়েছি কিভাবে আমাদের নিজেদের সিগনেচারকে ফটোগ্রাফির আইকন হিসেবে ব্যবহার করতে হয়। যারা ভিডিওটা মিস করেছেন ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি বেশ ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে, জানাতে পারেন আপনার যে কোনো সমস্যা, এবং ডেসক্রিপশন বক্সে আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্কে দেওয়া আছে, চাইলে কানেক্ট হতে পারেন। সি ইউ নেক্সট এপিসোড। আল্লাহ হাফেজ।